স্বামী মারা যাওয়ার উপায় না পেয়ে 4 বছরের ছোট মেয়েটাকে নিয়ে যখন ছোট বোনের বাসায় উঠছিলাম, সেদিন না বুঝতে পেরেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনের ছোট বোন এবং তার স্বামী একটুও খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল কোনো বাবা মা, না ছিল কোনো ভাই, থাকার মধ্যে শুধু বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে তার বাসায় এসে উঠলাম। আমার ছোট বোনটার বাসায় এসেছি প্রায় 1 সপ্তাহ হলো। খেয়াল করে দেখলাম ছোট বোনটা আমাকে আর আগের মতো আপু আপু বলে ডাকে না, আমার সাথে আগের মতো নরম সুরে কথা বলে না। বাইরের কাজগুলো থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে। বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও এইভাবে আসাতে সে খুশি নয়। সব কিছু বুঝতে পারলেও আমার করার কিছুই নেই। চুপচাপ ঘরের সমস্ত কাজ করে নিলাম। মেয়েটাকে নিয়ে বাড়ির এক কোনায় পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? তাই মুখ বুজে বোনের বাড়িতে পড়ে রইলাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে নিয়ে কথা বলছে। শোনাটা ঠিক হবে না, কিন্তু অভদ্র মন তো আর মানে না। তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম আমার বোনের কথা। বোনের স্বামী বলে উঠল, নীলা, বলো তো তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে? অনেক দিন হলো এ বাড়িতে এসেছে, এখনও এ বাড়িতে পড়ে আছে। তোমার বোনের জন্য আমার এই বাড়িতে থাকতেও অস্বস্তি হয়। তোমার বোন এই বাড়িতে আছে বলে আমার বোন ও তার বোনের জামাই এই বাড়িতে আসতেও পারে না। আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে কি হবে একবার বুঝতে পেরেছো? তখন আমার বোন বলে উঠল, একটু আস্তে কথা বলো তো, আপু শুনতে পাবে। আর আমারও কি এইসব ভালো লাগে বলো? কোথাও বের হলে তার কৈফিয়ত দিতে হয়, আমার জিনিস জামা কাপড় তার ব্যবহার করতে দিতে হয়। এবার আমার বোনের জামাই বলে উঠল, যত সব উটকো ঝামেলা। স্বামী মরে গেছে তাই কি বোনের বাড়িতে এসে উঠতে হবে? শ্বশুর বাড়ি কারোর গলায় গিয়ে ঝুলতেই পারিনি। আশেপাশে লোকেরা শুনতে পেলে ছিছি করবে। তুমি তোমার বোনকে দ্রুত নিজের ব্যবস্থা করতে বলো। এবার আমার বোন বলে উঠল, আর এভাবে মুখের উপরে থুম করে চলে যাওয়া বলা যায় নাকি? কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে। না পারছি সইতে, না পারছি গিলতে। ধুর, যত সব উটকো ঝামেলা। আমার ঘাড়ে এসে ঝুলে তারপর আর কিছুই শুনতে পেলাম না। হয়তো দুজন ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম চোখ থেকে আমার পানি পড়তেছে। চোখের পানিটা মুছে হাসিমুখ বজায় রেখে দরজা খুলে রুমে চলে আসলাম। দরজা খুলে রুমে এসে দেখি আমার ছোট 4 বছরের ছোট মেয়েটা বিছানায় খেলতেছে। আমার দেখে সে প্রশ্ন করলো, আম্মু, আমরা কখন বাসায় যাব? আব্বু কখন আমায় নিতে আসবে? খালামণির বাসায় আর ভালো লাগছে না। মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করছি চোখের পানি আটকানোর। মেয়েটার কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম। মেয়েটাকে বললাম, আসবে সোনা, আসবে। তোমার আব্বু কিছুদিন পরেই আসবে। তুমি এখন লক্ষ্মী মামুনির মতো ঘুমিয়ে যাও তো। মেয়েটা আমার এক বুক আশা নিয়ে ঘুমিয়ে পড়লো। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম। আমার চোখের পানি এখনও পড়তেছে। আমার স্বামী রাতুল 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাতুলের আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমার আর রাতুলের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তবে আমার মেয়েকে আর স্বামীকে নিয়ে বেশ চলছিল। আমাদের জীবন মোটামুটি সচল ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয়স্বজনের কোনো অভাব ছিল না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এমনকি তার ভাই বোনও না, নামেই আত্মীয় ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ছোট বোনটা সপ্তাহে 2 থেকে 3 বার ফোন দিত। বোনদের বাসায় বেড়াতে গেলে আপ্যায়ন করতো। অনেক কিছু কমতি ছিল না বের হতে। কিন্তু যখন হায়রে আফসোস, হঠাৎ করে দুপুরে গোসল করে বের হতে না হতে আমার ছোট বোনটা জোরে কাউকে ধমকাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে দেখলাম আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে ধমকাচ্ছে। আমার ছোট বোন আমার ছোট মাছুম বাচ্চাকে জোরে জোরে বলতে লাগলো, তুই ফ্রিজ থেকে কাকে জিজ্ঞাসা করে কেক নিলি? আমার স্বামী এনে রেখেছে খাবে বলে, আর তুই কিনা এটা খেয়ে নিচ্ছিস? আজ থেকে ছেড়ে দিলাম, কিন্তু আরেকদিন যদি দেখি কাউকে কিছু না বলে তুই নিয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব। যত সব ঝামেলা। এই বলে আমার ছোট বোনটা আমার ছোট মেয়েটার হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আমার ছোট বোনটা আমি সামনে এগিয়ে গেলাম না। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে রইল এক পলকে। আমার বোন চাইলেও কিন্তু মেয়েটাকে হাতে কেকটা দিতে পারতো। এখন প্রায় বিকাল 3টা বাজে। আমি সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর যাই হোক, সে বাড়িতে আমার ছোট মেয়েটাকে কেক খাওয়ার নিয়ে এত কথা হয়, সেই বাড়িতে আমি আর থাকবো না। দরকার পড়লে অন্যর বাড়িতে কাজ করে খাবো, তবুও অন্যর উপর নির্ভরশীল
হব না। টাকাই কি সব? টাকা ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণে নিজেকে বললাম যে দুনিয়াতে টাকাই সব, টাকা ছাড়া যে দুনিয়াতে কিছুই হয় না। আমার স্বামীর মৃত্যু আমার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমার ছোট বোন ও তার স্বামী চাইলে কিছু আমাদের সাহায্য করতে পারতো, তাদের সে সামর্থ্য আছে, তারা তা করলো না। ওর স্বামীর কথা নাই বাদই দিলাম, কিন্তু সে তো আমার ছোট বোন, মায়ের পেটের বোন। দূর সময়ে আমার সাথে এমনটা করতে পারলো। ও কিন্তু চাইলে ওর স্বামীকে বুঝিয়ে আমাদের তার বাড়িতে রাখতে পারতো, কিন্তু উল্টে খারাপ ব্যবহার করছে। মনের অজান্তে চোখের 2 ফোঁটা পানি বেরিয়ে পড়তে লাগলো। মনে মনে ভাবলাম, ঠিক আছে, তোমরা তোমাদের টাকা নিয়েই থাকো, কোনো একদিন আল্লাহ তাআলা আমাদেরও সুখ দিবে। ছোট মেয়েটাকে নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়লাম। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।